সবচেয়ে ভালো হয় সেলফ রুকিয়া করলে। রাকি দিয়েই রুকিয়া করতে হবে, নট নেসেসারি। এই অডিও 1 ঘন্টা আধা ঘন্টা যেটা পাওয়া যায় ইউটিউবে, এটা শুনেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা শেফা দান করবেন। আর কিচ্ছু না পারলে নিজে যেটা করতে পারেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, পানি পান করেন, খাবার ফু দেন, সেটা খান, শেফার নিয়তে খান। 3 কুল পড়েন, ফু দেন, 3 বার করে ফু দেন দিয়ে খান। এটা হলো কমন রুকিয়া। আর এর বাইরে আপনি কোনো রাখি শরণাপন্ন হতে পারেন বা রুকিয়ার অ্যাপ থেকে বের করতে পারেন। রুকিয়ার অনেক ভালো ভালো অথেন্টিক বই পুস্তক হয়েছে, যেখানে শুধু কোরআনের আয়াতের ব্যবহার, হাদিসে বর্ণিত দোয়ার ব্যবহার আছে। বাস, এমন কোনো দোয়া নাই যেখানে শিরক আছে, শিরকপূর্ণ কিছু আছে, তাবিজ কবজের মায়ের প্যাস, ইশারা ইঙ্গিতে, সিগনালে সিগনালে বিভিন্ন জিনিস, এ সমস্ত নাই। আমার মেয়ের পেট ব্যথা প্রায় 2 বছর যাবত, সব পরীক্ষা ভালো হচ্ছে, এখন কি হুজুর রুকিয়া করা যাবে কিনা? রুকিয়া করলে কোথায় করাবো? ভাই, আমি কোনো রাখি না, আমরা রুকিয়া সাপোর্টও দেই না, সেভাবে দিতে পারি না। বহু রাকি আছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো হয় সেলফ রুকিয়া করলে। রাকি দিয়েই রুকিয়া করতে হবে, নট নেসেসারি। এটা কোনো জরুরি কিছু না যে রুকিয়া দিয়ে রাকি দিয়েই করতে হবে। সেলফ রুকিয়ার জন্য এখন আপনি ভালো কোনো আলেমের সাহায্য নেন, ইউটিউবে যান বা প্লে স্টোরে যান, অনেক ভালো ভালো রুকিয়ার ভিডিও আছে। রুকিয়া যেই রোগের জন্য, যেমন পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য আলাদা রুকিয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের পেট পেট সংক্রান্ত অনেক আয়াত আছে কোরআনের, সেগুলো তেলাওয়াতের মাধ্যমে রাকিটা রুকিয়া করেন। এগুলো আরবি যারা ভালো বুঝেন, আরবিতে সার্চ করলে এই সংক্রান্ত রুকিয়ার অডিও চলে আসে, সেটা শুনেন নিয়মিত, ইনশাল্লাহ এটা কাজ করবে। আমার নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে এই যে অনেক ইস্যু আছে, যে আলহামদুলিল্লাহ রুকিয়া নিয়মিত আমি শুনেছি, আল্লাহ তাআলা আমাকে শেফা দিয়েছেন। দেখুন, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, পৃথিবীতে মানুষ তত বস্তুবাদী হয়ে উঠছে। স্পিরিচুয়াল এই জগতের সাথে আমরা পরিচিত না। আগামীর পৃথিবীতে যুদ্ধটা ফিজিক্যাল যতটা হবে, এর চাইতে বেশি স্পিরিচুয়াল যুদ্ধ হবে। এটা হলো একটা চূড়ান্ত বাস্তবতা। এবং আমাদের মুসলমানদেরকে ওরা সশরীরে বা শারীরিকভাবে মারছে না, যতটা শারীরিকভাবে মারছে না বলতে কোথাও হচ্ছে না তা বলতেছি না, মানে জেনারেলি যতটা আমাদেরকে শারীরিকভাবে আঘাত করছে, এর চেয়ে বেশি আঘাত করছে আমাদের আধ্যাত্মিক শক্তি নষ্ট করে। গান বাজনা অশ্লীলতা ছড়াই দিচ্ছে, আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে, আমরা উইক হয়ে পড়ছি। এই জায়গাটাতে আমাদের ফোকাস দিতে হয়।